রোজ রোজ এক রকমের এঁচোড় খেতে ভালো লাগে না, তাই এঁচোড়টাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটা ভালো করে মেখে নিলাম। ওপর থেকে একটু পরিমাণ মতো লবণ, একটু আদা বাটা, একটু হলুদ, এতে রঙটা ভালো আসবে, একটু পরিমাণ মতো বেসন, 2 চামচ বেসন, খুব বেশি বেসন না, একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে গোল গোল বলের মতো এগুলো এভাবে করে নিলাম। তারপরে সর্ষের তেল বা যে কোনো কুকিং অয়েল, এর মধ্যে আমি সর্ষের তেলটাই দিলাম। এর মধ্যে এগুলো এভাবে বড়াগুলো গোল গোল বলগুলো ভেজে নিলাম। ডুবো তেলে ভাজার দরকার নেই, ওই তেলে একটু ঘি দিয়ে আদা বাটা, জিরে বাটা আর সাদা তিল পেস্ট করে নিলাম, আর পোস্ত সব 2 চামচ 2 চামচ, আর কিছু কাঁচা লঙ্কা পরিমাণ মতো, যেমন যে যার ঝাল খান সেটা দিয়ে পেস্টটা ওর মধ্যে ঢেলে দিলাম। এরপরে একটুখানি হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে উপর থেকে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। এরপরে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে মিক্সি ধোয়া যে জলটা বা মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা ধোয়া না হলে এমনি সাদা জলও দেওয়া যেতেই পারে, যাই হোক। তারপরে এটা নেড়ে চেড়ে নিয়ে পরে একটু ঢাকা দিয়ে দিলাম। এটা যখন ফুটে উঠবে তখন এই যে বড়াগুলো, গোল গোল বড়াগুলো এঁচোড়ের, সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এদিকে নারকেলটাকে ভালো করে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে একটু ফ্রিজে রেখে দিলে জমে যাবে, হয়ে যাবে সুন্দর একটা মালাই। ওপর থেকে মালাই ছড়িয়ে এই কোটটা নামিয়ে নিন এবং গরম গরম ভাতে খেয়ে নিলে অসাধারণ লাগবে। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে। নমস্কার।